আপনাকে তো একবার স্পর্শ করে পাপ করেইছি, আরেকবার স্পর্শ করলে নয় ওই একই পাপ হবে, এর চেয়ে বেশি কিছু তো হবে নি। আমি যেন এমন দ্বারা কাজ আর না দেখি। আমি বলি কি, তুমি বরটা ওকে সব কথা খুলে বলো, তারপর তিনি যা পরামর্শ দেন তা আগে শুনো। উনি আগে দুপুরে পিরুক, তারপর না হয় কইব। আমি না সদুকে নিয়ে বড় বিপদে পড়েছি। বিপদে? শুধু মানে সর্দারের মেয়ে? কেন, কি হয়েছে? অভয় বুঝি আবার এই নিয়ে কথা উঠিয়েছে? আরে বাবা, ঠাউরপো কেন কিছু কইতে যাবে? আপনি না সব সময় ঠাউরপোর নামে এক গ্লাস ভাত বেশি খান। আসলে কি আমার মনে হয় শুধু নতুন টাউন মশাইকে মনে আরে বাবা, আপনি বুঝতে পারছেন নি? না, বুঝতে পারছি না। তুমি কি কিছু বোঝাতে পারলে? মুখ ফুটে কইব কেমন করে? শুধু নতুন ঠাকুর মশাইকে পা ধরে দিয়েছে। ও তাই বল? তা দিদমা বুঝি এই নিয়ে আবার একরাশ কথা তুলেছে? আরে বাবা, ও তো আগে ঠাকুর মশাইকে ছুঁয়েছিল, আর এখন যদি একটু পা ধুইয়ে দেয় তাহলে কি ক্ষতি? তাছাড়া সে তো ঠাকুর মশাই সেবা যত্ন করছে। না না, দিদমার এইটুকু অন্তত বোঝা উচিত। ভগবান, আমি এই মানুষকে বুঝাবো কেমন ভাবে? আরে বাবা, আমি ভয় পাচ্ছি শুধু না নতুন ঠাকুর মশাইকে মন দিয়ে বসে। এবার বুঝেছেন? ও, এ তো বেশ ভালো খবর। তা তুমি চাইলে আমি নতুন ঠাকুর মশাইয়ের মতামত জানতে পারি। মা গো মা, আপনি আপনি কি কইছেন কি? আপনি কেমন ধরে মানুষ বলুন তো? আপনি তো নিজেই দেখলেন, একবার স্পর্শ করানে বাড়িতে নিন্দে জ্বর উঠলো। দেখবা কইলেন সংসার একেবারে ছাড়কার হয়ে যাবে। তারপর কি না আপনি বলছেন ওদের দুজনের বিয়ের কথা? পাউনের ব্যাটা আর পাগদিমের বিয়ে, এও কি সম্ভব? কেন সম্ভব নয় রানী? কেন সম্ভব নয়? তুমি সৌদমণি আর নতুন ঠাকুরের হাতটা কেটে দেখো, কি দেখতে পাবে? দুজনের রক্তই লাল দেখতে পাবে। রানী, গোড়ারা তো এসব নিয়ে ভাবে না। জাত পাতের এই ভেদাভেদের কারণে আমাদের সমাজটাই শেষ হয়ে গেল। জানি না কবে কে আসবেন আর এসব জাতপাতের ভেদাভেদটা ঘোচাবেন। রানী, আমরাও যদি এইসব সংস্কার নিয়ে পড়ে থাকি তাহলে চলবে না। দেখি তো, দেখি দেখি। তুমি যে কখন কি লীলে দেখাও ঠাকুর, তার কি কোনো ঠিক আছে? হ্যাঁ, বড় হলে যে আর কি কি লীলে দেখাবে তা তো বুঝেই উঠতে পারিনি। কিরে চন্দ্র বউ, ছেলের সঙ্গে কি এত কথা হচ্ছে শুনি? তা তুই এত দেরি করলি যে? আর বলিস নি, আমার এক দূর সম্পর্কের বোনজি আসার কথা ছিল, তা সে তো এলো নে, আর তার অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেল। বঞ্জি? তোর যে কোনো বঞ্জি আছে এ তো কখনো শুনিনি। না রে না, ও রক্তের সম্পর্ক নয়। আমি একজনকে বোন পাঠিয়েছিলাম, এ তারই মেয়ে, এতদিন গ্রামেই ছিল।
বোনটি তো অকালে মারা গেল, আর তার মেয়ে সেই গ্রামে থাকতো। তবে এখন শুনেছি মেয়েটি নাকি ডাগর হয়েছে। তা তাকে তো একা একা গ্রামে রেখে দেওয়া যায় না। তার বাপ কোথায়? আমি শুনেছি তার বাপ নাকি কলকাতায় কোনো এক বড় ঘরে কাজ করে, লিটল সর্দার। তা তার বাপ কয়েছিল যে তার মেয়েকে নাকি আমার কাছেই রেখে যাবে, কিন্তু কেন যে এলো নে। আমার কি মনে হয় জানিস, তার মেয়ে হয়তো ওই বড় ঘরে ঠাঁই পেয়েছে, কারণ আমি শুনেছি সেই বড় ঘরের মানুষগুলো নাকি খুব ভালো। তা আবার গদাধর কি করছে? তেল মাখছে। দেখ চন্দ্রপুর, কি মিষ্টি একখানা মুখ। এই নিষ্পাপ মুখখানা দেখলে আমার প্রাণটা যে জুড়িয়ে যায় রে। সমস্ত জ্বালা যন্ত্রণা কোথায় যেন উদা হয়ে যায়। ও চন্দ্রবউ, গদাধর যে আমার ছুঁয়ে ফেললে। মরণ দশা, আমি যে কি মতে এত কাজ গেছে বসতে গেলুম। কত জন্মের পুণ্যি তোমার গো কামার বউ, যে এমন পোষ্য পেলে। তোমার জীবন যে ধন্য হয়ে গেল গো। আমার তো তেমন ভাগ্যই নয়। সে কবে থেকে গোপালের পুজো করছি, কিন্তু তেনার কৃপা পাবো তেমন পুণ্যি তো করিনি। অত দুঃখ করিস নে রে পেশন্য, অত দুঃখ করিস নে। তুই কি কম পুণ্যি করেছিস? অত ব্রত পার্বণ পালন করিস, অত ধর্ম কথা শুনিস, এর কি কোনো দাম নেই নাকি? এই যে ফলগুলো এখানে রাখলুম, গোপালের পেশাদ। ওই দেখো গো প্রসন্ন দিদি, তাও তো তোমায়ও ছাড়লো নে। ওই দেখো, তুমি করেছিলে না সব ভাগ্য নাকি আমার। ঠাকুরের যে কি লীলে, বামুন কায়েত কামার সব ছুঁয়ে যে একাকার করে দিলে। শুনছো? আরে বাবা, এত চিন্তা করার কি আছে? নতুন ঠাকুরমশাই যদি বিয়েতে মত না দেন তাহলে বিয়েটা হবে না। আর হ্যাঁ, সর্দারকেও বিষয়টা জানানো দরকার। তবে পাত্রের মতামতটা আগে জানি, তারপর না হয় এগোনো যাবে। আপনি সবটাতে তাড়াহুড়ো করেন। আপনি আপনি কিচ্ছুটি চিন্তা করেননি। একবার ভেবেছেন এর ফল কি হতে পারে? কি আবার হবে? ব্রাহ্মণরা আগুন জ্বালিয়ে দেবে। কিন্তু আমরা কি এই প্রথমবার বিপদের মুখোমুখি হচ্ছি? এর আগে আমরা বহুবার বিপদের মুখোমুখি হয়েছি, কিন্তু আমরা বিপদ কাটিয়ে জয়ীও হয়েছি। রানী, মানুষের ভালোবাসাকে সবার আগে গুরুত্ব দিতে হয়। ভালোবাসার কাছে সমাজ সংস্কার সব তুচ্ছ। ছোট কর্তা, আমাকে ডেকেছেন? ঠাকুরমশাই, ভেতরে আসুন। আমি আপনাকে
একটা কথা স্পষ্ট জিজ্ঞেস করব বলে এইভাবে গোপনে আপনাকে ডেকে এনেছি। দয়া করে সংকোচ না করে আমি যা জিজ্ঞেস করব তা দ্বিধা না করে সত্য উত্তর দেবেন। সৌদামিনী মানে যে মেয়েটি আপনাকে প্রাণে বাঁচিয়েছিল, সেই মেয়েটি সম্পর্কে আপনার ধারণা কেমন? ধারণা? আপনি তো নিজেই বললেন ছোট কর্তা, সে আমার প্রাণ রক্ষা করেছে। একজন প্রাণ রক্ষাকারীকে নিয়ে কি ধারণা থাকতে পারে? সে তো আমাকে নতুন জীবন দিয়েছে। আর যদি জানেন সেই মেয়েটি আপনাকে হৃদয় দিয়েছেন? ঠাকুরমশাই, আপনি দয়া করে চুপ করে থাকবেন না। দেখুন, আপনার এই উত্তরের উপর অনেক কিছু নির্ভর করছে। আপনি স্পষ্ট করে বলুন, এ বিয়ে হবে কি না? ছোট কর্তা, এমনিতে সব ঠিকই আছে, কিন্তু কিন্তু সমাজ সমাজ বলে তো একটা জিনিস আছে ছোট কর্তা। সমাজ? তার মানে আপনি সমাজের দোহাই দিয়ে এই বিয়েটা করবেন না, তাই তো? ছোট কর্তা, সমাজ আমাদের একঘরে করে দেবে। এই অসবর্ণ বিয়ে সমাজ কিছুতেই মেনে নেবে না। ধোপা নাপিত বন্ধ করে দেবে এই সমাজ। আমার পিতা মাথা একেবারে শেষ হয়ে যাবে ছোট কর্তা। আর আমি যদি দায়িত্ব নিই তাহলে বিয়েটা করবেন তো? বলছি কি, এবার আপনি টাউন মশাইকে চারুন। ঠাউর ঘরে মেলা কাজ বাকি আছে। আর আপনি বলছিলেন না কোথায় পুঁথির কাজের জন্য যেতে হবে, আপনি বরং সেখানেই যান। রানী, আমি ভেবেছিলাম অসবর্ণ বিবাহ দিয়ে সমাজকে দেখাবো যে অসবর্ণ বিবাহ করলে কোনো ক্ষতি হয় না, কিন্তু কিন্তু তা পারলাম না। দিদি, কার বের কথা হচ্ছে গো? রানী, তুমি সরজু বউকে সবটা বলো। আর আমার মন বলছে এই বিয়েটা হবেই, সে যেই বাধা দিক না কেন। আমি আসি। ও দিদি, বরটা ওর কি কয়ে গেলেন? তোর বর টাউরের মাথায় যে কি চাপলো, তিনি নাকি এখন শোধু আর নতুন টাউর মশাইয়ের বিয়ে দেবে। তুই বল, সমাজ মানবে? বাকি নতুন টাউর মশাই মানেননি, আমি যে তেনার হুজু কেমন ভাবে সামাল দেব? আমি তোমার টাউর বোর সাথে একবার কথা বলে সব কিছু জেনে নেব। অসবর্ণ বিয়ে হলে বাউন সমাজ কি কি করতে পারে। বর টাউরের মাথায় যখন একবার কথা কানা ঢুকেছে, তখন তিনি ওদের বিয়ে দিয়েই ছাড়বেন। তুমিও তখন আর দূরে সরে থাকতে পারবে না। তাই অসবর্ণ বিয়ে হলে তার ফল কি হবে, কার কতটুকু শাস্তি হতে পারে, সেসব আগে থেকে জেনে রাখাই ভালো। সরজু, তুই তো একেবারে তে মাথা এক হওয়া বুড়িদের মতো কথা কইছিস। কোত্থেকে শিখলি এত কথা?
আমাকে একটা গল্প বলো না। গল্প না শুনলে আমার ঘুম আসে না। বড় মা কত গল্প শোনায় ঘুম পাড়ানোর সময়। রামের গল্প, জটায়ুর গল্প। ওসব গপ্প কেবল তোমার বড় মাই বলতে পারে, আমি ওসব পারিনি। মাধব, ও বাবা, মাকে বলো না বড় মার মতন রামের গল্প বলতে। ওসব গল্প শুনে কি হবে? চুপচাপ ঘুমো। সারাক্ষণ মাথায় গল্প না ভেবে আগ কষার ব্যাপারে ভাবো। বড় হয়ে কারবারি হতে হলে ভালো করে আগ কষাটা শিখতে হয়। তা করবে না যত সব বাজে কথা, নইলে লাভ ক্ষতির হিসেব বুঝবে কি করে? ঘুমো চুপচাপ। এ কথা কানা কিন্তু আপনি একদমই ঠিক কইলেন না। বড়টাউর কিন্তু নাপ কেতির কথা বলেননি। ব্যাস, শুরু হয়ে গেল দাদার গুণকীর্তন করা। তুমি সবসময় দাদার সাথে আমার তুলনা করো কেন বলো তো? হ্যাঁ, আমি দাদার মতো হতে পারবো না, হতে চাইও না। আমি এই ঘরে শোবো না, আমি বড়টা আপনার কাছে শোবো। মাধব, মাধব দাঁড়াও, মাধব। এসব কি হচ্ছে? সুযোগ পেলি মাধবকে বড় তরফের দিকে ছেড়ে দাও কেন? ওরাই তো ছেলেটার মাথাটা খাচ্ছে। এবার দেখছি আমার ব্যাটাটাকেও শাসন করতে হবে। আপনি কি কিছু খেয়েছেন নাকি কিছু খাবেন? বাবা, কার মুখে কি কথা শুনছি? আমি দেরি করে ফিরি না ফিরি, খেয়ে ফিরি না খেয়ে ফিরি, সেসব নিয়ে তো তোমার কোনো বিকার নেই। বড় তরফের কাছ থেকে এত কিছু শিখছো, দেখোনি বৌঠানে দাদার উপর কত টান, কত যত্ন আত্মি করে, সেসব তো কিছু শেখোনি। আমার টান আছে কি নেই তাতে আপনার কি? আপনি তো আর বড়টাউরের মতো সন্ধে হলে বাড়ি ফিরে আসেননি। আপনি যখন পেরেন তখন আমি যথাসাধ্য আপনার সেবা করার চেষ্টা করি। পান দিয়ে হাত পা টিপে দিই। তবু যদি আমার কোনো দোষ হয়ে থাকে তাহলে আমায় আপনি মাফ করে দেবেন। আমি শুধু সেবা করার কথা বলিনি সরজু, টেরা টেরা কথা বলো না। এই বৌঠান শেখাচ্ছে না তোমাকে আমার সাথে কিভাবে খারাপ করে কথা বলতে হয়? হ্যাঁ, কোথা বৌঠান তো দাদার সাথে এইভাবে কথা বলে না। এদিকে তুমি বৌঠানের পরামর্শ নিয়ে আমার সাথে এমন ভাবে কথা বলছো, ইচ্ছা হয় যেন তো। কি ইচ্ছা বলুন না, গায়ে হাত তুলতে ইচ্ছা তুলুন না গায়ে হাত। এমনটা তো নয় যে আপনি আগে কখনো আমার গায়ে হাত তোলেননি। কিন্তু দোয়াই আমার, আপনি দয়া করে মাধবের সামনে আমার গায়ে হাত তুলবেন না, এটাই অনুরোধ। ওটা সইতে পারবেন। আপনি কি এখন বিছানায় শোবেন নাকি কাজ করবেন? তো কথা হয়েছে না তোমার? হ্যাঁ, একটা ব্যাটা দিয়ে ধরাকে সরা জ্ঞান করছো। যেদিন উত্তরটা পাবে সেদিন বুঝবে কত ধানে কত চাল। এই সেবার অর্থ কি? এরকম পদসেবা তো চাকর বাকরেরা করে থাকে। আমার ভুল হয়ে গেছে, আমি ভালো করে সেবা করার চেষ্টা করছি। আচ্ছা, লাগবে না। তুমি শুধু কেটো কর্তব্যই করে যাও বুঝি? তোমার নিজের কোনো কথা নেই? আছে তো, একখানা কথা জিজ্ঞেস করার ছিল, বলবো? বলে ফেলো। আচ্ছা, অসবর্ণ বিয়ে হলে সমাজ কি কি শাস্তি দেয়? কি?
এসব কি প্রশ্ন? অসবর্ণ বিয়ে শাস্ত্রসম্মতই নয়, ও বিয়ে বিয়ে নাকি? তা তোমার মনে হঠাৎ এরকম অদ্ভুত প্রশ্ন কোত্থেকে এলো? না না, এমনি আর কি। যদি কখনো অসবর্ণ বিয়ে হয়, তাই শাস্তি কি হবে আগে থেকে জেনে রাখলাম। তামাশা হচ্ছে? তুমি কি আমাকে তামাশার পাত্র পেয়েছো? কিছু বলি না বলে যা না তাই বলে যাচ্ছ তুমি। এই জন্যই বলে মেয়েদের এত মাথায় তুলতে নেই। এই যাও, আমাকে ঘুমোতে দাও, যাও। শুধু